আসসালামু আলাইকুম। সেতুস ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে অনেক দিন পরে আমি আর আরাফ ছাদে উঠেছিলাম। আর এতদিন তো অনেক বৃষ্টি ছিল, তো আজকে বিকালবেলা একটু খরা ছিল, সেজন্য ওয়েদারটাও ভালো লেগেছে। আর আরাফ ঘুম থেকে উঠে গিয়েছে। বললাম চলো বাবা আজকে একটু ছাদে যাই। এই যে ছাদে বসে খেলছে গাড়ি নিয়ে, আর আমি একটু পেয়ারা খাচ্ছি, আরাফও খাচ্ছে। আর আপনাদের সাথে একটু সব কিছুই শেয়ার করেছি। চারিদিকের পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে। আসলে বৃষ্টি, লকডাউন সব কিছু মিলিয়ে বাসার বাচ্চারা অনেক বেশি বোরিং। আর সেজন্য ভাবলাম ছাদে নিয়ে যাই, ছাদে গেলে যদি ওর একটু রিফ্রেশ লাগে, ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যারা দেখছেন আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে যেসব ভাইয়া আপুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এখানে এক সাইডে হচ্ছে গাছ লাগানো, কিছু পুঁইশাক গাছ, ঢেঁড়স গাছ। আর বৃষ্টি পড়েছে সেজন্য আরও বেশি সুন্দর হয়ে উঠেছে গাছগুলো। এটা হচ্ছে পরের দিন। এখন হচ্ছে একটু ঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপরে রান্নায় চলে যাব। আজকে একটু হাঁসের গোশত রান্না করব। আরাফ অনেকদিন থেকেই বলছিল আম্মু একটু হাঁস রান্না করো, তো ওটা ও বেশ পছন্দ করে। আর সাথে একটু পোলাও করব। আর এখানে হচ্ছে মাকে আর আরাফকে একটু পেয়ারা কেটে দিয়েছি, তারা দাদি নাতি মিলে একটু পেয়ারা খাক, আর আমি রান্নায় চলে যাব। আর কিছু জামা কাপড় জমেছিল, এগুলো গতকালকের মানে 3-4 দিন ধরে জমানো জামা কাপড়। এটা একটু ক্লিন করতে দিয়েছি, এটা ক্লিন করা হোক। আর আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম এগুলো ধুয়ে ফেলি, ধুয়ে তাড়াতাড়ি শুকাতে দিই, না হলে আবার বৃষ্টি পড়লে শুকাতে চায় না জামা কাপড়। আর এখানে হচ্ছে আমি এখন একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, এটা পোলাওর জন্য। আর একটু বেগুন মাখিয়ে রেখেছি, একটা বেগুন একটু মোটা মোটা করে কেটে রেখেছি, হাঁসের গোশতটা ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না। আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে এলাচ, লং আর জিরা ধনিয়া, এটা একটু মিহি করে আমি বেটে নিয়েছি। এটা গোশের মধ্যে দিলে ভালো লাগে খেতে। নতুন নতুন গৃহিণী আপুরা যারা আছেন তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এখন হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন করে একটু ভেজে তারপরে গোশতটা আমি রান্না করে নিব। পেঁয়াজটাকে যদি একটু ব্রাউন করে ভাজা হয় তাহলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর ওপাশের চুলাতে হচ্ছে আমি 10 মিনিট ধরে সামান্য হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিব একটু পোড়া পোড়া করে। এটা পোলাওর সাথে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেজন্য বেগুনটা ভাজলাম। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে হাঁসের গোশতটা রান্না করব। আমার আরেকটা ব্লগে কিন্তু ডিটেল হাঁস রান্নাটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, সেজন্য আজকে ডিটেল দেখালাম না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি মেশিনে দিয়ে, এগুলো একটু নেড়ে দিয়েছি।
এখন এগুলো শুকিয়ে যাবে। আসলে 80% শুকানোই থাকে, তারপর একটু নেড়ে চেড়ে দিলেই শুকিয়ে যায়, বেশি টাইম লাগে না। আর এখানে হচ্ছে ও নামাবার আগে আর একটু জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এখন হাঁসের গোশটা নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পোলাওটা প্লেন পোলাও, এটা আমার বেবি অনেক পছন্দ করে গোশের সাথে, ওর জন্যই আসলে রান্না করতে হয়। আর এখন একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর পোলাওটা রান্না করতে গেলে যত বেশি চালটা ভাজা হবে তত কিন্তু সুন্দর হবে। এখন হচ্ছে বলক এসে গিয়েছে, সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি, গরুর গুঁড়া দুধ, আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা একটু দমে রেখে তারপরে টেবিলে সব কিছু দিয়ে দিব। আর এই ছিল আজকে আমার একটি ব্লগ, আশা করছি ভালো লেগেছে। সুন্দর একটি দিন কাটালাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সাথে ছিল মজার খাবার। আর আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।